কি সূত্রের সাহায্যে যেকোনো সাইজের ছাতির জন্য চুড়িদার কাটিং শিখতে চাও? তাহলে দেখে নাও আজকের আমার এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ৫১ সাইজ ছাতির চুড়িদার কাটিং করা দেখিয়ে দেবো খুবই সহজে। তো আজকে আমি কিন্তু ৫১ সাইজ ছাতি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই সূত্র ধরে যেকোনো সাইজের জন্য খুবই সহজে কিন্তু কাটিং করে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা প্রথম দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো প্রথমেই দেখে নাও কাপড়টা এখানে আমি ৪ ভাঁজ করে রেখেছি। একই সাথে দুটো পার্ট বেরিয়ে যাবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো প্রথমে আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলটা নিয়ে নিতে হবে। যার যতটা ঝুল হবে তার সঙ্গে আরও ২ ইঞ্চি তোমরা যোগ করে নেবে। এরপর এখানে নিয়ে নিতে হবে পুটের মাপ। তো এখানে আমার যা পুট ছিল তাকে আমি হাফ করে নিয়েছি। তারপর নিতে হবে মোহরার মাপ। যা পুট বেরিয়েছে তার সঙ্গে আমি এখানে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি পুট এবং মোহরার মাপটা নিয়ে নিয়েছি। তোমাদের অনুপাতে তোমরা কিন্তু নিয়ে নেবে। তো এখানে আমার মোহরাটা একটু কম হয়েছিল, আমি পরে আবার হাফ ইঞ্চি যোগ করে বাড়িয়ে নিয়েছি। এরপর যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো এরপর ওপর থেকে এখানে আমরা ফিতেটা ধরে নেব। ধরে এখানে শেষতোর মাপটা নিয়ে নিতে হবে। যা শেষতো তোমাদের থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেবে। এবং এখানে কোমর যে পাছা লম্বা সেই পাছা লম্বার মাপটাও কিন্তু তোমরা নিয়ে নেবে। যা তোমাদের কাস্টমারের মাপ থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে। তাহলে ৩টে দাগ আমাদের বেরিয়ে গেল। এরপর এখানে আমাদের মাপ নিতে হবে। তো এখানে আমার কাস্টমারের ছাতি আছে ৫১, কোমর আছে ৪৮ এবং পাছা আছে ৪৯। তো যার যত থাকবে তার সঙ্গে তোমরা প্রথমে ২ ইঞ্চি যোগ করে নেবে। তাকে এবার ৪ দিয়ে ভাগ করবে। কখনোই কিন্তু বডি থেকে যা মাপ বেরিয়েছে তাকে ৪ ভাগ করবে না। তাহলে কিন্তু চুড়িদারটা অনেকটা টাইট হয়ে যেতে পারে। তোমরা প্রথমে কি করবে, যা তোমাদের বডির মাপ আছে কাস্টমারের, যা যতই থাকুক না কেন তাকে প্রথমে ২ দিয়ে যোগ করে নেবে। তারপর যত বেরোবে তাকে তোমরা ৪ ভাগ করে নেবে এবং যত হবে সেই মাপটা নিয়ে কিন্তু কাটিং করবে। এটা নয় যে যা তোমাদের কাস্টমারের মাপ তাকে তোমরা ৪ দিয়ে ভাগ করলে তারপর তাতে ২ ইঞ্চি যোগ করে দিলে। এটা করলে কিন্তু হবে না। আমি যেভাবে বলেছি তোমরা কিন্তু ঠিক সেভাবে কিন্তু করে নেবে। তো দেখে নাও এখানে আমি সেম ভাবে সমস্ত মাপগুলো বের করে নিয়েছি এবং যত বেরোচ্ছে সেই মাপগুলোই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। ছাতির মাপ, কোমরের মাপ এবং পাছার মাপ। শুধুমাত্র এই ৩টে মাপের ক্ষেত্রে কিন্তু তোমরা ২ ইঞ্চি প্রথমে যোগ করবে, তারপর তাকে ৪ দিয়ে ভাগ করে নেবে। এখানে আমার দেখে নাও মাপগুলো যতটা করে ছিল ততটা করে নিয়ে নিয়েছি। তারপর আরও নেব ১.৫ ইঞ্চি এক্সট্রা। তোমরা চাইলে এখানে ১.৫ থেকে ২ ইঞ্চির মতো নিয়ে নিতে পারো এক্সট্রা। তো আমি এখানে কিন্তু ১.৫ ইঞ্চি করে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের যদি একটু উপকার এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো দেখে নাও আমি কিন্তু কোমর, পাছা এবং ছাতির মাপ এইটা ভাবে নিয়ে নিয়েছি। আরও তার সঙ্গে ১.৫ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর সমস্ত দাগগুলো কিন্তু একটা স্কেলের মাধ্যমে অথবা ফিতের মাধ্যমে তোমরা মিলিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত দাগগুলো কিন্তু মিলিয়ে নিচ্ছি। এরপর একদম শেষের দিকে চলে যাব, অর্থাৎ যেখানে আমার ঝুলটা শেষ হবে সেই জায়গাটাতে। সেইখানে কিন্তু আমাদের মাপটা এবার নিয়ে নিতে হবে। তো এখানে যা কোমরের পাছার যা মাপটা বেরিয়েছিল সেই পাছার মাপটাই কিন্তু আমি নিচেও নিয়ে নিচ্ছি। তোমাদের যা পাছা থাকবে তাকে কিন্তু সেই মাপটাই নিয়ে নেবে এখানে। তারপরে আরও নেব ১.৫ ইঞ্চি, প্রথমে যেমন আমরা ওপর থেকে নিয়ে এসেছিলাম আরও নেব ১.৫ ইঞ্চি এক্সট্রা। এটা হচ্ছে পাট করে মুড়ে সেলাই করার জন্য, যেটাকে বলে মানে সাইড ফাড়া। তো দেখে নাও এখানটাতে আমি তারপর সমস্ত দাগগুলো উপরের দাগের সঙ্গে কিন্তু মিলিয়ে দিচ্ছি। ঠিক তোমরাও কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। তো সমস্ত দাগগুলো আমি কিন্তু মিলিয়ে নিলাম। এরপর এখানে বগল মোহরের শেপ দিয়ে দেব। তো বগল মোহরের শেপ দেওয়ার জন্য ওপর কোণ থেকে ১ ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এটাকে কিন্তু রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরের শেপ এবং ভেতরে আমি তালপাট কাটিং করব সামনের পোরশনে। আর তালপাট কিন্তু সবসময় সামনের পোরশনে কিন্তু কাটিং করে নিতে হয়। তার জন্য ভেতরের দিকে পৌনে ১ ইঞ্চিতে দাগ দিয়ে পুট লাইনের সঙ্গে কোণ করে মিলিয়ে নিলাম। আবার কোণ থেকে ১ ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেব। তাহলে তালপাটটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে যাবে ড্রয়িং করা। আর এখানে আমি কিন্তু পুট ডাউন করে নেব, তার জন্য হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা গলার লম্বা এবং গলার চওড়া নিয়ে নেবে, যে যতটা যেরকমভাবে রাখতে চাও। আমি কিন্তু এখানে ৩.৫ ইঞ্চি করে নিয়েছি গলার চওড়াটা। আর লম্বা যে যা তোমার কাস্টমার যা বলবে সেই অনুপাতে তোমরা তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেবে। তারপর দুটো দাগকে মিলিয়ে এখানে বক্স করে নিয়ে তোমরা যে ধরনের গলার ডিজাইন চাইছো সেই ধরনের কিন্তু গলার ডিজাইনটা করে নেবে। তো আমাকে এখানে সামনে বলেছিল পান পাতার যে শেপটা হয় সেটা করতে, আমি কিন্তু সেটাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঠিক এইরকম ভাবে। তো এরপর এই দাগের সঙ্গে কিন্তু মিলিয়ে দেবো যেই দাগটা আমরা দিয়েছিলাম হাফ ইঞ্চি নিচে ডাউনে, এইরকম ভাবে। এটা করলে কিন্তু ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসে। এখানেও এখানে সমস্ত দাগগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে সমস্তটা আমি হুবহু যেরকম দাগ দিয়েছিলাম সেরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে সামনের পোরশনে তালপাট কাটিং করার জন্য শুধুমাত্র সামনের দিকের যে অংশটুকু সেইটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেছন দিকে কিন্তু নয়। পেছন দিকে যে মাপটা দিয়েছিলাম সেটা কিন্তু পেছন দিকেই থাকবে। আর সামনের দিকে শুধুমাত্র এই অংশটুকু কেটে বাদ যাবে। এরপর তোমরা হাতাটা কাটিং করবে। হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না। আর এরপর এই যে মাপগুলো আছে কোমরের মাপ, ছাতির মাপ এবং পাছার মাপ এখানে ছোট, ছোট করে কাটিং করে নেবে। এইভাবে কাটিং করে নিলে তোমরা যখন সেলাইটা করবে তখন কিন্তু অনেকটা সুবিধা হবে। যখন কাটিং এ এই সেলাইটা মিলে যাবে তখন ভাববে তোমাদের সেলাইটা একদম পারফেক্ট হচ্ছে। তার জন্য কিন্তু এরকম ছোট, ছোট করে কাট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও।